বাবানদের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, তো আবার যেতে হবে 4টার সময়। তো এখন দেখি রান্নাবান্না ছুঁড়ে চুট্টি করে গোল হঠাৎ বলে হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো সকালবেলায় আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে বাবানদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, আর সকালবেলা আছে প্রভাত ফেরি। তো সকালবেলার থেকে ওয়েদারটা যা বাজে হয়ে রয়েছে, পুরো কুয়াশা। সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি। বুবাই অফিস যাবে, তার জন্য টিফিন করার সব কিছু রেডি করে নিয়েছি। তারপর আমি রেডি হয়ে নিলাম, বাবানকে উঠালাম, বাবানও রেডি হয়েছে। তো চলো তাতেই যাওয়া যাক ঝটপট করে, অলরেডি দেরি হয়ে গেছে। তো এখনই বেরোনো যাক। আর বাইরের অবস্থা খুব বাজে। আমি দেখো বিছানা কিছুই তুলিনি, আমি আগে যাই, তারপর ঘুরে এসে তারপরে তুলবো। পুরো কুয়াশা হয়ে রয়েছে, ঠান্ডা খুব। তো চলো যাওয়া যাক। আজকের ওয়েদারটা সত্যি খুব বাজে, মানে যা ঠান্ডা বিশ্বাস করবে না। আর দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা রয়েছে। এখন টাইম কিন্তু প্রায় 9:30 আর কি। তো এরকম এরকম টাইমে এরকম ওয়েদার কীরকম লাগে তুমি বলো। আর আজকে এত ঠান্ডা, মনে হচ্ছে বছরের এই আজকের দিনটাই হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা লাগছে। যাই হোক, চলো যাওয়া যাক। তো এই দেখো আমাদের সকালবেলার প্রভাত ফেরি শুরু হয়ে গেছে। আমরা রাস্তায় এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সবাই মিলে কিন্তু এরকম একটা প্রোগ্রাম অনুভব করা সত্যি খুব ভালো। আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি ভালো, কারণ স্কুলে তোমার হচ্ছে এইরকম একটা ব্যাপার, দিনগুলো কোনোদিন মিস করতে নেই। কারণ বাচ্চাদের কিন্তু এই দিনগুলো ছোটোবেলাতেই স্মৃতি হয়ে থাকবে। বড় হলে কি আর ওরা আর এগুলো পাবে? তাই আমার মনে হয় এই সমস্ত দিন প্রত্যেকটা বাচ্চাকে অ্যাটেন্ড থাকা উচিত। প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে অ্যাটেন্ড থাকা উচিত। গার্জিয়ানদেরও উচিত যে তাদেরকে সবাইকে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে এই দিনগুলো একটা স্পেশাল দিন, এই দিনগুলোকে মিস করাটা একদমই উচিত নয়। এই দেখো আমাদের প্রভাত ফেরি আর কি শেষ, আমরা স্কুলে চলে এসেছি। তো চলো স্কুলের ভেতরে যাওয়া যাক। এরপরে অনুষ্ঠান কি কি হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বড় না হলে হবে না, তাই তো? জাস্ট আসলাম স্কুল থেকে, বাড়িতে চলে আসলাম। তো এখনও ঘরের জানলা কিছু খোলা হয়নি, সেগুলো খুলবো। বিছানাটা মনে হয় বুবাই একটুখানি গুছিয়ে রেখে গেছে। তো চলো এখন রান্নাবান্নার ড্রেস চেঞ্জ করে রান্নাবান্নার দিকে যাব। আবার তোমার 4টে থেকে বাবানদের প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, তো আবার যেতে হবে 4টার সময়। তো এখন দেখি রান্নাবান্না কি করা যায়, একটু কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে রান্নাবান্নার কাজে লাগবো। এখন বাজে হচ্ছে 11টা, 11:30, 11:20। হ্যাঁ, তো চলো ঝটপট করে যাই, রান্নাবান্নাটা সেরে নিই। এখন কিছু গোছগাছ ব্যাপার আছে, খাটটা কোনো মতো গোছানো, এখানে জামা কাপড়গুলো ধরা রয়েছে, এগুলো গুছাতে হবে। তো চলো কাজবাজ শুরু করি, আবার 4টার সময় বেরোতে হবে। তো রান্নার দিকে হচ্ছে, এই যে আমি বাঁধাকপি রান্না করছি এখন। দেখো মটরশুঁটি দিয়ে, বাঁধাকপি দিয়ে, এই ধনেপাতা দিয়ে বাঁধাকপি প্রায় হয়ে গেছে। আর একটু 5 মিনিট রেখেই নামিয়ে দেবো। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 2:35, 35 হয় 40-এর কাছাকাছি। খাবো না। কি খাবে না? খাবো না। তো 2:40 বাজে। তো এখন একটু ভাবছি একটু রেস্ট করবো, রেস্ট করে তারপরে আবার তোমার হচ্ছে 4টের থেকে প্রোগ্রাম, মানে 4টের সময় যেতে বলেছে স্কুলে।
তো মোটামুটি আমরা এখান থেকে 3:30 পৌনে 4টা নাগাদ বেরিয়ে যাব। তো চলো আমরা একটুখানি রেস্ট করে নিই, তারপরে আবার রেডি ঠেডি হয়ে একবারে বিকেলে কথা হচ্ছে। তাই তো ভাই? আজকে কিন্তু বাবার নাচ করবে। বাবাদের এতদিন ধরে রিহার্সাল চলছিল, আজকে তার পরীক্ষা। গ্রুপ তো হ্যাঁ, গ্রুপ সবাই ডান্স। ভুল করবে। হ্যাঁ, সবাই ভুল করবে। সবাই ভুল করবে, ও ভুল করবে। ঠিক করবে, ভালো করবে সেটা বলে না, সবাই ভুল করবে, ও ভুল করবে। খাচ্ছিলাম। তো চলো একটু রেস্ট করে নি, তারপরে কথা হচ্ছে পরে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এই যে বাবান এখন সোয়েটারটা পরছে। তো চলো যাওয়া যাক। এই জায়গার চুলটা কিছুতেই ঠিক হয় না, দেখো কেমন বেঁকে থাকে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আয়ুষের হাতে পুরস্কার তুলে দেবে দীপালি ম্যাম। কেজি টু প্রথম হয়েছে চিরাগ মুখার্জি। চিরাগ মুখার্জির হাতে পুরস্কার তুলে দেবে অজয় চ্যাটার্জি মহাশয়। দ্বিতীয় অর্পিতা সাহা, দ্বিতীয় দেবশ্রী দাস, তৃতীয় দেবাংশু দাস। মেয়েদের মধ্যে প্রথম কোয়েল মণ্ডল, দ্বিতীয় অনুষ্কা ঘোষ, তৃতীয় অর্পিতা সাহা। দীপালি ম্যাম এদের হাতে পুরস্কার তুলে দেবে। স্ট্যান্ডার্ড 1 এবং স্ট্যান্ডার্ড 2 একসাথে হয়েছে। রানে মেয়েদের মধ্যে প্রথম কৌশালী দে, দ্বিতীয় শ্রীনিতা সরকার, তৃতীয় ঋতিকা দাস। প্রথম কৌশালী দে, দ্বিতীয় শ্রীনিতা সরকার, তৃতীয় ঋতিকা দাস। ছেলেদের মধ্যে প্রথম ঈশান আচার্যি, দ্বিতীয় হাসিব মণ্ডল, তৃতীয় বিবেক ছিলে তোমরা যারা সুখ বেছো ধরতে টাকার ফারুস, তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ। নমস্কার। প্রসেনজিৎ দে আবৃত্তি করবে। প্রসেনজিৎ চলে আসবে। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘোষ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমি, হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুঁড়ে চট্টি করে গোল। হঠাৎ খাতা হলো, মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। আগস্টটা গেল দিদি। বাচ্চাদের এই অনুষ্ঠানগুলো দেখতে কত সুন্দর লাগে, আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। সত্যি কথা যেটা আগে বলছিলাম, যে সত্যি সত্যি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে একটা ছোটবেলার স্মৃতি হয়ে থাকবে। কারণ বড় হলে বাচ্চারা আজকাল নাচ গান এই সমস্ত কটা লোকই বা কটা বাচ্চারাই বলো করে, আর এইগুলো সত্যি সত্যি স্মৃতি হয়ে থাকবে। যেরকম আমি এখন ভাবি যে সত্যি সত্যি আমার ছোটবেলার সাথে রিলেট করতে পারি আমি। কবি
রবীন্দ্রনাথ ঠাকুর। দেবতার বিদায়। দেবতা মন্দির মাঝে ভক্র পথি জপিতেছে জপমালা, বসি নিশিদিন কাছে চড়ে। এতটা কাটলো ধরা, বলতো তোদের হাল কি? ও চুপ করো। এই দেখো কত সুন্দর ছোট ছোট বাচ্চারা নাচ করছে। ওদের নাচ কি, ওদের হাত পা নাড়লেই সুন্দর লাগে দেখতে। আর দেখো কত সুন্দর লাল লাল জামা পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই নাচটা সত্যি খুব সুন্দর হয়েছে। ও যদিও নাচ শেখে আর এত সুন্দর নাচ করে না, খুব সুন্দর নাচ করে ও। তো এই দেখো এবার আসলো বাবানদের নাচের পালা। বাবানকে কি তোমরা চিনতে পারছো কোথায় রয়েছে? ওই যে মাঝখানে যে রয়েছে সেটাই হচ্ছে বাবান। তো এই যে বাবানদের নাচ কিরকম করছে দেখতেই পাচ্ছ তোমরা। আর কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন লাগলো এই অনুষ্ঠানটা, আর এই প্রোগ্রামটার বাবানের নাচটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এই বাচ্চাগুলো আবার একটুখানি বড়, কিন্তু নাচ কিন্তু খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। ছেলে কোথায় বাড়ি? বেল পাহাড়। কি আছে শেখা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বেলায় পড়াশোনা কেউ করি। স্কুল আছে? নয়তো কাছে। এটাই ছিল অনুষ্ঠানের শেষ নাচ এবং শেষ অনুষ্ঠান। তো আবার সামনের বছর জন্য অপেক্ষা করতে হবে। তো চলে এসেছি বাড়িতে। বাবানের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল। এতদিন যা রিহার্সাল যে হচ্ছিল, তা আজকে আর কি সমাপ্ত ঘটলো। তো বাবান এখন ওইখানে খাবার নিয়ে ব্যস্ত, মানে টিফিন যে দিয়েছে, বাবানদের টিফিন দিয়েছে একটা করে চাউমিনের প্যাকেট। তো সেই নিয়েও ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে খাবে জানো না। এসেই কাড়াকাড়ি মারামারি শুরু করেছে, ওটা বার করো, ওটা খাবো 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 করে মাথা পাগল করে দিচ্ছে। এখন ওই ঠাম্মির ঘরে ওটাকে ঠাম্মি ওই ইসে নিয়ে ঝগড়া করছে ঠাম্মির সাথে। তো চলো একটু চেঞ্জ করে নিই, তারপরে একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো ঘরের মধ্যে এরা এখন কি হুজ্জতি করে যাচ্ছে। বাবান বাবান বাবার এখনো জামা কাপড়ই ছাড়েনি, বলে কি আমি একবারে রাখতে ছাড়বো। এদিকে আসো, ঠান্ডায় বাইরে যেও না, আজকে বিভৎস ঠান্ডা পড়েছে। চলে আসো, এদিকে আসো, ঠান্ডার মধ্যে বাইরে কেন এরকম করিস কেন? তোরা একটু চুপচাপ বসতে পারিস না রে? দেখো কোনো মানে হয়? বাবারে বাবা, ঠান্ডা কি জানো না বাইরে। কি হলোটা কি? তো দেখতেই পাচ্ছ যে ঝামেলা চলতেই থাকবে, মারামারি করতেই থাকবে। আর আজকে যা ঠান্ডা পড়েছে বিশ্বাস করো, সকালবেলা যখন যাচ্ছিলাম আমরা তখন থেকে ঠান্ডা এত লাগছিল, মানে আজকে ঠান্ডা কমছেই না, সকালে যেমন রাতেও ঠিক সেরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন। যারা সাবস্ক্রাইব করেন আর এখনই গিয়ে সাবস্ক্রাইব করেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাবা এক নাগাড়ে সবকিছু বলে গেল। তো যাই হোক, আমার তো আর বলার কিছু নেই, যা বলার বাবান বলেই দিয়েছে। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।